আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইন্টারের রসায়ন দ্বিতীয় পত্রে পরিমাণগত রসায়ন অধ্যায়টার একটা টপিক নিয়ে, যেটা হচ্ছে জারণ বিজারণ সমীকরণ সমতাকরণ। জারণ বিজারণ সমীকরণ সমতাকরণ। তো আমরা এটা আসলে শর্টকাট শিখবো। এটা শর্টকাট আমাদের কেন দরকার? এটা শর্টকাট আমাদের দরকার কারণ হচ্ছে অনেক সময় ম্যাথের ক্ষেত্রে আমাদের পূর্ণ বিক্রিয়াটা মানে সমতা করা বিক্রিয়াটা লিখতে হয়। তো আমার তো মুখস্থ করার যদি ইচ্ছা না থাকে তাহলে আমি এইভাবে এটা সমতা করতে পারি। তো আসলে দেখেন আমরা এটাকে কিভাবে সমতা করতে পারি। আমরা এখানে পাঁচটা বিক্রিয়া নিয়ে আলোচনা করতেছি। জারণ বিজারণের মোটামুটি 12-13টা বিক্রিয়া করলে হয়ে যায়। তার মধ্যে আমরা পাঁচটা বিক্রিয়ার মধ্যে সবগুলোর মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট দেওয়া আছে, K2Cr2O7 সবগুলোতে দেওয়া আছে এবং এই সবগুলোতেই আমরা অ্যাসিড হিসেবে H2SO4 নিয়েছি। অ্যাসিড হিসেবে H2SO4 নিয়েছি এবং তার সাথে এই যৌগগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, ফেরাস সালফেট, পটাশিয়াম আয়োডাইড, হাইড্রোজেন সালফাইড, অক্সালিক অ্যাসিড, পারঅক্সাইড, ভিন্ন ভিন্ন নাম আছে। তো এই যে যৌগগুলো আছে, এই যৌগগুলো দিয়ে আমরা কিভাবে সহজে করতে পারি? দেখেন, আমার প্রথমে যে জিনিসটা জানা লাগবে, এক নাম্বার তথ্য, সেটা হচ্ছে ক্রোমিয়াম কতগুলো ইলেকট্রন ট্রান্সফার করে। ক্রোমিয়াম কতগুলো ইলেকট্রন ট্রান্সফার করে? ক্রোমিয়াম কিন্তু আমি জানি যে 6 থেকে, মানে ক্রোমিয়াম 6+ থেকে তার থেকে 3+ হয়। তার মানে ক্রোমিয়াম অ্যাকচুয়ালি 3টা ইলেকট্রন ট্রান্সফার করতেছে। আমার ইলেকট্রন গ্রহণ করতেছে কি ত্যাগ করতেছে এটা আমার খুব একটা ম্যাটার নাই জায়গায়। আমার চিন্তা এটা যে ক্রোমিয়াম কতগুলো ইলেকট্রন ট্রান্সফার করে। ক্রোমিয়াম 3টা ইলেকট্রন ট্রান্সফার করে। তো ক্রোমিয়াম কয়টা? 2টা। তার মানে ক্রোমিয়াম 6টা ইলেকট্রন ট্রান্সফার করে। আমি 6 লিখে দিয়েছি, সবগুলোর উপর 6 লিখে দিয়েছি। ক্রোমিয়াম 6টা ইলেকট্রন ট্রান্সফার করে প্রত্যেকটা ক্ষেত্রে। ক্রোমিয়াম 6টা ইলেকট্রন ট্রান্সফার করে। একটা ক্রোমিয়াম 3টা, 2টা ক্রোমিয়াম 6টা। আচ্ছা, এবার এখানে এই যে আয়রন আছে, এই আয়রন কিন্তু 2+ থেকে 3+ হয়। তার মানে আয়রন ইলেকট্রন ট্রান্সফার করে একটা। পটাশিয়াম বা আয়োডিন বা পটাশিয়াম আয়োডিন, এই আয়োডিন একটা ইলেকট্রন ট্রান্সফার করে। সো এখানে ইলেকট্রন ট্রান্সফার হয় একটা। H2S সালফার, সালফারের ক্ষেত্রে সালফার 2- থেকে ওই সালফার দুটো ইলেকট্রন গ্রহণ করে সালফার 0 হয়ে যায়, মানে শুধু সালফার হয়ে যায়। তো এখানে ইলেকট্রন ট্রান্সফারে 2টা। এই যে অক্সালেট আয়নটা আছে, এটাতেও কিন্তু সেম 2টা ইলেকট্রন ট্রান্সফার হয়। এইখানে পারঅক্সাইডের মধ্যে এখানেও অক্সিজেন 2টা ইলেকট্রন ট্রান্সফার হয়। তাহলে আমি পেলাম ফেরাস সালফেট, এখানে একটা ইলেকট্রন ট্রান্সফার, পটাশিয়াম আয়োডাইড একটা ইলেকট্রন ট্রান্সফার, H2S 2টা ইলেকট্রন ট্রান্সফার, H2C2O4 2টা ইলেকট্রন ট্রান্সফার, H2O2 2টা ইলেকট্রন ট্রান্সফার। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইটার সাথে আমরা এই দুইজনকে একটু সমতা করব। এখানে 1 আছে, এখানে 6 আছে, 1 আছে 6 আছে। এই 1টা আসবে এই জায়গায়, 6টা আসবে এই জায়গায়। তো আমার 1 তো আর দেওয়ার দরকার নাই, 6টা এখানে চলে আসছে। এই 2 আছে 6 আছে, 6টা আসবে এই জায়গায়। সো এখানে 2 আছে 6 আছে। এখন দেখেন আমি যদি এখানে 6 দেই, এখানে 2 দেই, তাহলে কিন্তু জিনিসটা বেশি হয়ে গেল। আমরা কি করব? আমার 6টা ইলেকট্রন বানাইতে হবে। তাহলে এখানে 3 দিলেই কিন্তু 3 2 6 হয়ে গেছে ইলেকট্রন। এখানে 6 আছে, তো এখানে একই ঘটনা, এখানে 3 দিলে 3 2 6 হয়ে যায়। একই ঘটনা, এখানে 3 দিলে 3 2 6 হয়ে যায়। এবার ডান পাশ করার ক্ষেত্রে আমার এখানে আছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম কত? 3+। এখন যতগুলো ধনাত্মক আয়ন আছে সবার সাথে সালফেট যুক্ত হয়। যতগুলো ধনাত্মক আয়ন আছে তাদের প্রত্যেকটার সাথে কে যে যুক্ত হবে? সালফেট যুক্ত হবে। সো সালফেটকে আমরা দিয়ে দিব। আমরা হচ্ছে এই যে Fe এর সাথে সালফেট, ক্রোমিয়ামের সাথে সালফেট, তাহলে ক্রোমিয়াম হচ্ছে 3+ আর সালফেট হইতাছে 2-। যার আপনার কি মিলছে দুইটা? না, মিলে নাই। তাহলে কি করব? এই 2টা আসবে এখানে আর এই 3টা আসবে এখানে। তাহলে এই যে যৌগটা হয়ে গেছে Cr2SO4 Cr2SO4 এরপর Fe এর ক্ষেত্রে Fe ও একই, FeSO4 Fe হচ্ছে 3+ SO4 হচ্ছে 2-। মিলছে না? মিলে নাই। তাহলে কি করতে হবে? এই 2টা এখানে আসবে আর এই 3টা বাইরে আসবে। Fe2SO4 3+। তার সাথে কি করব? এবার পানি বানাবো কয়টা? অক্সিজেন কয়টা? 7টা। অক্সিজেন কয়টা? 7টা। 7 অনু পানি। অক্সিজেন 7টা, 7 অনু পানি। অক্সিজেন যে কয়টা সেই সেম অনু পানি, 7টা 7 অনু পানি। তার সাথে আর কি বাদ আছে?
পটাশিয়াম বাদ আছে। সো পটাশিয়াম দুইটা, ওইটা সালফেটের সাথে পটাশিয়াম সালফেট K2SO4। এবার একটু চেক করে দেখবো কোন কিছু কম বেশি আছে কিনা। ক্রোমিয়াম দুইটা, যে ক্রোমিয়াম দুইটা হয়ে গেছে। আয়রন 6টা, আয়রন এখানে আছে দুইটা, যে সামনে কত দিব, 3 দিব। এবার বাকি সব চেক করে দেখতে পারেন মোটামুটি হয়ে গেছে। একটা কাজ বাদ আছে, সেটা হচ্ছে H2SO4 কে কিন্তু আমরা এখনো সমতা করি নাই। তাহলে আমাদের এখানে অক্সিজেন কয়টা ছিল, 7টা অক্সিজেন ছিল, কিন্তু 7টা অক্সিজেনের জন্য হাইড্রোজেন লাগবে কয়টা, 14টা। 7টা অক্সিজেনের জন্য হাইড্রোজেন লাগবে কয়টা, 14টা। সো আমরা এই 14টা বানানোর জন্য এখানে 7 দিলাম, 7 দিন না 14। অথবা এভাবে চিন্তা করতে পারি যে আমার এখানে 7টা অক্সিজেন আছে, তাহলে হাইড্রোজেন হবে কয়টা, সরি H2SO4 হবে কয়টা, 7 অণু। 7টা অক্সিজেন 7 অণু H2SO4, 7টা অক্সিজেন 7 অণু H2SO4। তো মোটামুটি আমাদের এটা হয়ে গেছে। পরে এখন এইটাতে এই ক্রোমিয়াম তার সাথে হচ্ছে সালফেট একই জিনিস Cr2SO4 3 একদম সেম প্লাস আয়োডিন গুলো কি হবে, শুধু I2 উৎপন্ন করবে। আয়োডিন গুলো কি উৎপন্ন করবে, শুধু I2। আয়োডিন গুলো দ্বিপরমাণু, দুইটা একসাথে থাকে I2। আর এখানে 6 আছে, যেহেতু এই যেখানে 6 আছে তাহলে আমরা এখানে 3I2 দিব, 3টা আয়োডিন, ঠিক আছে। তার সাথে হচ্ছে আমরা পানি দিব, সেম 7 অণু পানি। বাদ করছে কি, পটাশিয়াম সালফেট। কয়টা পটাশিয়াম সালফেট বাদ করছে, এখানে বাদ করছে 6টা, এখানে বাদ করছে 2টা, তাহলে মোট 8টা। সো K2SO4। সো 8টা বানাইতে গেলে কি করা লাগবে, 4 দেওয়া লাগবে, শেষ। এবার আসি আমরা এটা একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এটাতে স্যালাড আসে এটার ক্ষেত্রে কি করব। সো এখানে হচ্ছে আমরা সেই ক্রোমিয়াম আছে, সালফেট Cr2SO4 3, তার সাথে হচ্ছে সালফার কিন্তু আলাদা হয়ে যাবে, 3টা সালফার প্লাস আর কি আসবে, আর আসবে হচ্ছে পানি কয়টা, 7টা 7 অণু পানি, 7টা 7 অণু পানি। বাদ করছে কে, পটাশিয়াম বাদ করছে। সো পটাশিয়াম আর সালফেট, পটাশিয়াম সালফেট K2SO4। এখন দেখবো যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। ক্রোমিয়াম দুইটা মিলছে, সালফার 3টা মিলছে। তারপর হচ্ছে আমাদের 7 অণু পানি এটাও মিলছে। তো হাইড্রোজেনটা ব্যালেন্স করতে হবে। আমার এখানে হাইড্রোজেন কয়টা দরকার, এই যে এখানে মোট 14টা হাইড্রোজেন দরকার। তার মধ্যে এখানে একটা ঘটনা আছে, আমি যদি এখন এখানে যদি 7 দিয়ে দেই, 7 দিনে 14 হয়ে যায়, কিন্তু একটা ভুল হয়ে যাবে। কি ভুল, কারণ এই যে 7টা হাইড্রোজেন আছে, মানে এই যে 7টা হাইড্রোজেন 7 অণু, মানে 7টা H2SO4 দিলাম, 14টা হয়ে গেল। এখানে তো হাইড্রোজেন 6টা আছে, তার মানে আমার এখানে 7টা না, এখানে লাগবে 4টা। সো 8টা আর হচ্ছে 6টা, এই যে 8টা আর এই হচ্ছে 6টা, মোট মিলে কয়টা হয়েছে, মোট মিলে 14টা হয়ে গেছে। তাহলে আমাদের এই বিক্রিয়াগুলো, মানে এই প্রত্যেকটার ক্ষেত্রে দেখেন, এই প্রত্যেকটার ক্ষেত্রে এখান থেকে হাইড্রোজেন পাওয়া যায়, এখান থেকে হাইড্রোজেন পাওয়া যায়, এখান থেকে হাইড্রোজেন পাওয়া যায়, প্রত্যেকটা হাইড্রোজেন পাওয়া যাচ্ছে না। তো প্রত্যেকটা যেহেতু হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, হাইড্রোজেন কিন্তু আমার এখানে 7 করে দিলে ভুল হবে, হাইড্রোজেনটা ব্যালেন্স করে নিতে হবে। তাহলে এরপরেরটা এটাতে কি হবে, সেম Cr2SO4 3 প্লাস তারপর কি হবে, এই যে C2O4 এটা তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, C2O4 এটা থেকে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড। কয়টা, এখানে দুইটা। একটা C2O4 মানে কয়টা কার্বন ডাই অক্সাইড, দুইটা। তাহলে 3 দেব না, 6টা কার্বন ডাই অক্সাইড, তার সাথে কি 7টা পানি। ওই সেম 7টা অক্সিজেন 7টা পানি, 7টা অক্সিজেন 7টা পানি। আর কি বাদ আছে, পটাশিয়াম সালফেট শেষ। এরপর আসি আমরা এখানে সেম একই ঘটনা, এখানে 4টা, যে 4 দেগুণা 8টা, 8টা 6টা, মোট হচ্ছে 14টা হাইড্রোজেন, এই যে 14টা হাইড্রোজেন। এরপর আসি এটা একই ঘটনা। সো আমরা ক্রোমিয়াম দিয়ে ক্রোমিয়াম সালফেট তার সাথে হচ্ছে এই জায়গার অক্সিজেন O2 কিন্তু আলাদা হয়ে যাবে, O2 আলাদা হয়ে যাবে, তাহলে 3টা O2 প্লাস তারপর হচ্ছে 7 অণু অক্সিজেন, মানে 7টা অক্সিজেন 7টা পানি, 7টা অক্সিজেন 7টা পানি প্লাস আর কি হবে, আর হবে K2SO4, যে K2SO4। তো এখানে আমার টোটাল হাইড্রোজেন লাগতেছে হচ্ছে 14টা, তাহলে হাইড্রোজেন এই যে 6টা আর এই যে 8টা, মোট মিলে 14টা হয়ে গেছে। তো আমরা যদি প্র্যাকটিস করি, এটা
জারণ বিজারণ যারা অর্ধ সমীকরণ মানে জারণ বিজারণ সমীকরণ সমতা করছে তাদের ক্ষেত্রে এটা খুব একটা কঠিন লাগবে না, কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। কিন্তু জারণ বিজারণ যারা একদমই পড়ি নাই তার ক্ষেত্রে এই ব্যাপারটা কঠিন লাগবে। তো আমাদের প্রথম কাজ কি, জারণ বিজারণ সমীকরণগুলো পড়া। জারণ বিজারণ সমীকরণ অনেকে না বুঝে বোকার মতো মুখস্থ করে। জারণ বিজারণ সমীকরণ তো মুখস্থ করার জিনিস না। জারণ বিজারণ সমীকরণ আমি বুঝবো, তারপর হচ্ছে আমি জারণ বিজারণের শর্টকাট গুলো দেখবো, ইনশাআল্লাহ আমরা এগুলো পারবো। ঠিক আছে, এগুলো খুব কঠিন কিছু না। তো ধন্যবাদ সবাইকে থাকার জন্য। আল্লাহ হাফেজ।